হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডট অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এর সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে দি গ্রেট এসকেপ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, সুভাষ ওয়াজ ইন সাউন্ড হেলথ, অর্থাৎ সুভাষ সুস্থ ছিলেন, এর অ্যান্সার হবে ফলস। দুইয়ের দাগ সিসির কন্ট্রোলড হিজ এক্সাইটমেন্ট, অর্থাৎ সিসির তার উত্তেজনাটা কন্ট্রোল করে ফেলেছিল, এর অ্যান্সার হবে ট্রু। এরপর তিনের দাগ সুভাষ হেল্পড সিসি টু অপারেট দ্য রেডিও, অর্থাৎ সুভাষ সিসিরকে রেডিও সংবাদ শুনতে সাহায্য করেছিল, এর অ্যান্সার হবে ফলস। ওকে, এরপর বিয়ের দাগ, এখানে দুটো কোশ্চেন দিয়েছে। তো প্রথম কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য টাস্ক দ্যাট সুভাষ আস্কড সিসির টু ডু, অর্থাৎ সুভাষ শিশিরকে কি কাজ করতে বলেছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য টাস্ক ওয়াজ, এখানে লিখবো দ্য টাস্ক ওয়াজ, এরপর আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এখানে রয়েছে টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, তারপর এখানে আমরা লিখবো বাই ড্রাইভিং হিম। ওকে, বাই ড্রাইভিং হিম, এইটুকুটা লেখার পর আবার আমরা এখান থেকে লিখবো এই যে ইন দ্য ডেড অফ দ্য নাইট টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। ওকে, এখান পর্যন্ত। এরপর দুইয়ের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ ডিড সুভাষ লুক লাইক হোয়েন শিশির এন্টার হিজ বেডরুম অন দ্যাট ডিসেম্বর আফটারনুন, অর্থাৎ যখন শিশির সেই ডিসেম্বরের বিকেল বেলায় সুভাষের রুমে প্রবেশ করেছিল, তখন সুভাষকে কেমন দেখাচ্ছিল। ওকে, তো এর অ্যান্সার আমরা কি লিখবো, সুভাষ লুকড, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, এই যে দেখো এখানে রয়েছে পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রাউন্ড বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ, এইখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের পোয়েম সিন রয়েছে। তো এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ দ্য ওয়ার্ম সান ব্রিংস, অর্থাৎ ওয়ার্ম উষ্ণ সূর্য বয়ে নিয়ে আসে, কি বয়ে নিয়ে আসে, সিড টাইম, বীজ বপনের সময়। ওকে, এরপর দুইয়ের দাগ দ্য পোয়েট স্পিক্স অফ, এটা হবে স্প্রিং। ওকে, অপশন এ। এরপর তিনের দাগ দ্য পোয়েট ওয়াক্স থ্রু দ্য, এটা হবে গ্রিন ফরেস্ট, অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ইন্টারনেট ইজ ইনডিসপেন্সেবল ইন মডার্ন সিভিলাইজেশন। ইনডিসপেন্সেবল অর্থাৎ অপরিহার্য। তো কি হয়েছে, ইন্টারনেট এই আধুনিক সভ্যতায় অপরিহার্য। ইন্টারনেট ইজ এ মিনস টু এনহ্যান্স ওয়ানস নলেজ অ্যান্ড পারসেপশন, উইজডম অ্যান্ড পারফেকশন। ইন্টারনেট নিজের জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করতে এবং প্রজ্ঞা ও পূর্ণতা অর্জনে একটি অন্যতম মাধ্যম। One can be acquainted with the world within a few minutes by the internet. ইন্টারনেটের সহায়তায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই সমগ্র বিশ্বের সাথে পরিচিত হওয়া সম্ভব। ইমেল ইজ বেনিফিশিয়াল ফর কুইক কমিউনিকেশন। দ্রুত যোগাযোগের ক্ষেত্রে ইমেল অত্যন্ত সুবিধাজনক। ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট সিস্টেমস বিকাম কুইক অ্যান্ড এররলেস উইথ দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট। ইন্টারনেটের দৌলতে ব্যাংকিং এবং বিনিয়োগের সংক্রান্ত কার্যক্রমগুলো এখনও আরও দ্রুত ও ত্রুটিমুক্ত হয়ে উঠেছে। বাট ইন্টারনেট হ্যাজ নাও বিন অ্যাবিউজড বাই সাম, কিন্তু বর্তমানে কিছু মানুষ ইন্টারনেটের অপব্যবহার করছে। দ্য ইউথ হ্যাভ বিন ওয়েস্টিং দেয়ার এনার্জি ইন ডুইং ইউজলেস সার্ফিং, অর্থাৎ তরুণ প্রজন্ম এখন অর্থহীন সার্ফিং বা ব্রাউজিং করে তাদের শক্তি ও সময় অপচয় করছে। ফেসবুক ইজ নাও বিং ইউজড মিসচিভিয়াসলি, অর্থাৎ ফেসবুকের মতো মাধ্যমগুলোকে এখনও অসৎ উদ্দেশ্য বা অপকর্মে ব্যবহার করা হচ্ছে। অলদো ইন্টারনেট ইজ ব্লেসিং অফ দ্য মডার্ন সায়েন্স,
it becomes a curse when it is used in doing something frivolous. কি রয়েছে দেখো, although internet is a blessing of the modern science, যদিও ইন্টারনেট আধুনিক বিজ্ঞানের এক আশীর্বাদ, it becomes a curse when it is used in doing something frivolous, তবুও যখন এটিকে কোনো তুচ্ছ বা অহেতুক কাজে ব্যবহার করা হয় তখন তা অভিশাপে পরিণত হয়। Everyone, especially a student, should be aware of the abuses of internet so that everybody should control themselves while availing themselves of the opportunities of internet. কি রয়েছে দেখো, everyone, especially a student, প্রত্যেকেই বিশেষ করে শিক্ষার্থীদের should be aware of the abuses of internet, ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে সচেতন হওয়া উচিত, so that everybody should control themselves, যাতে তারা প্রত্যেকেই তাদের নিজেদেরকে সংযত রাখতে পারে, while availing themselves of the opportunities of internet, যখন ইন্টারনেটের সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। তো দেখো এর দাগে এখানে 3টে কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি। ওকে, তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াই ইজ দ্য ইন্টারনেট সো ইনডিসপেন্সেবল ইন মডার্ন সিভিলাইজেশন, অর্থাৎ আধুনিক সভ্যতায় ইন্টারনেট কেন এত অপরিহার্য। ওকে, তো অ্যান্সার কি লিখবে দেখো, দ্য ইন্টারনেট ইজ সো ইনডিসপেন্সেবল বিকজ ইট ইজ এ মিনস টু এনহ্যান্স ওয়ানস নলেজ, perception, wisdom and perfection. It allows people to be acquainted with the world in a few minutes and facilitates quick communication, banking and investment systems. এই মিনিংটা একটু জেনে নাও। কি রয়েছে দেখো, দ্য ইন্টারনেট ইজ সো ইনডিসপেন্সেবল, অর্থাৎ ইন্টারনেট এত অপরিহার্য, বিকজ কারণ, ইট ইজ এ মিনস টু এনহ্যান্স ওয়ানস নলেজ, পারসেপশন, উইজডম অ্যান্ড পারফেকশন। এটি মানুষের জ্ঞান, উপলব্ধি, প্রজ্ঞা এবং পরিপূর্ণতা বৃদ্ধির একটি মাধ্যম। It allows people to be acquainted with the world in a few minutes and facilitates quick communication, banking and investment systems. এটি মানুষকে কয়েক মিনিটের মধ্যে বিশ্বের সাথে পরিচিত হতে দেয় এবং দ্রুত যোগাযোগ, ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যবস্থা সতেজ করে। ওকে, এরপর 2 দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, হাউ ডু দ্য ইয়ং পিপল অ্যাবিউজ ইন্টারনেট, অর্থাৎ তরুণরা কিভাবে ইন্টারনেটের অপব্যবহার করে। তো এর অ্যান্সার কি লিখব, ইয়ং পিপল অ্যাবিউজ ইন্টারনেট বাই ওয়েস্টিং দেয়ার এনার্জি অন ইউজলেস সাফারিং অ্যান্ড ইউজিং প্ল্যাটফর্মস লাইক ফেসবুক মিসচিভিয়াসলি। Young people abuse internet by wasting their energy on useless suffering. তরুণরা ইন্টারনেটের অপব্যবহার করে অপ্রয়োজনীয় সার্ফিংয়ে অ্যান্ড ইউজিং প্ল্যাটফর্মস লাইক ফেসবুক মিসচিভিয়াসলি, এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলিকে দুষ্টুমি করে ব্যবহার করে। ওকে, 3 দাগ কি রয়েছে দেখো, ইজ ইন্টারনেট এ কার্স ইন মডার্ন সিভিলাইজেশন, অর্থাৎ আধুনিক সভ্যতায় ইন্টারনেট কি অভিশাপ। অ্যান্সার কি লিখবো, দ্য ইন্টারনেট ইজ জেনারেলি এ ব্লেসিং অফ মডার্ন সায়েন্স বাট ইট বিকামস এ কার্স হোয়েন ইট ইজ ইউজড ফর ফ্রিভলাস অর ইজ অ্যাবিউজড। কি রয়েছে, দ্য ইন্টারনেট ইজ জেনারেলি এ ব্লেসিং অফ মডার্ন সায়েন্স, ইন্টারনেট সাধারণত আধুনিক বিজ্ঞানের একটি আশীর্বাদ, বাট ইট বিকামস এ কার্স, কিন্তু এটি একটি অভিশাপে পরিণত হয়, হোয়েন ইট ইজ ইউজড ফর ফ্রিভলাস অর ইজ অ্যাবিউজ, যখন এটির অপব্যবহার করা হয়। ওকে, বা অযৌক্তিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। বি এর দাগ, গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটা একটা টাইটেল দিতে বলেছে। তো কি টাইটেল দিয়েছে দেখো, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। ওকে, এরপর পরের পার্ট, এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 দাগ, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখানে দেখো আর্টিকেল বসাতে বলেছে, তো এখানে এ বসে যাবে। ওকে, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। তো ইউ এর উচ্চারণ যখন ওয়াই এর মতো হচ্ছে, দেখো। ওকে, ইউ এর উচ্চারণটা যখন ইউ এর মতোই হয় তখন আমরা এখানে এ বসাবো। 2 দাগ, এ শাওয়ার অফ রেন ড্যাশ দ্য ট্রিজ। এখানে ভার্ব রয়েছে রিফ্রেজ। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য পাস্ট পারফেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এই ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো পাস্ট পারফেক্টের জন্য এখানে আমরা বসাবো হ্যাড, এবং রিফ্রেশ এর থার্ড ফর্ম রিফ্রেশড। ওকে, রিফ্রেশড দ্য ট্রিজ। 3 দাগ, কলকাতা ইজ ড্যাশ দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান সিটিজ। এখানে অ্যাডজেক্টিভ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভ ইন ইটস প্রপার ডিগ্রি ইউজ করতে বলেছে। তো এটা হচ্ছে বিগার। ওকে, কলকাতা ইজ বিগার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান সিটিজ। 4 দাগ, উই ড্যাশ হেল্প দ্য পোর অ্যান্ড দ্য নিডি। এটা হবে উই শুড।
অথবা এখানে আমরা মাস্ট বসাতে পারি। 5-এর দাগ, হি বিকাম ভেরি পপুলার উইথ দ্য সেলর্স। এখানে আন্ডারলাইন ওয়ার্ডের অ্যান্টোনিম লিখতে বলেছে, অর্থাৎ বিপরীত শব্দ। তো পপুলার এর অ্যান্টোনিম হয়ে যাবে আনপপুলার। ওকে, এরপর 6-এর দাগ কি রয়েছে দেখো, প্ল্যাটিনাম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সাবস্টেন্স। এটা পজিটিভিটিতে চেঞ্জ করতে হবে, তো কি হবে, নো আদার সাবস্টেন্স ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ প্ল্যাটিনাম। 7-এর দাগ, দ্য বার্ড ইজ সিটিং ড্যাশ দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। এটা হয়ে যাবে অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। এটা প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে শূন্যস্থান। 8-এর দাগ, হি ডিড ইট, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যান এমফ্যাটিক প্রোনাউন। তো এটা হয়ে যাবে হি হিমসেলফ ডিড ইট। ওকে, এরপর 9-এর দাগ, হি হ্যাজ ড্রন এ ড্যাশ। এখানে সার্কেল রয়েছে দেখো, তো এটা প্রিফিক্স যোগ করতে হবে, এটা তো যাবে সেমি সার্কেল। ওকে, হি হ্যাজ ড্রন এ সেমি সার্কেল। 10-এর দাগ, দ্য বয় ইজ স্লিপিং, ডোন্ট ডিস্টার্ব হিম। এটা পার্টিসিপেল দিয়ে জয়েনিং করতে হবে, তো কি হবে, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বয়। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।